এতদিন দুর্নীতি সংক্রান্ত যা কিছুই সামনে এসেছে তাতে বারবার নাম জড়িয়েছে রাজ্যের শাসক দলের নেতাকর্মীদের। এবার সেই তালিকায় নাম জড়ালো বিজেপি নেতা। টাকা পয়সার বিনিময়ে নাকি তিনি মণ্ডল সভাপতিদের নির্বাচন করছেন। যারা প্রকৃত বিজেপি কর্মী তারা বঞ্চিত হচ্ছেন। এই অভিযোগ তুলে এবার দলের নেতার বিরুদ্ধেই সরব হলো বিজেপির কর্মী সমর্থকরা। কি পরিস্থিতি একবার ভাবুন। এতদিন শাসক দলের নেতাকর্মীদের বিরুদ্ধে যারা আঙুল তুলতো এবার সেই তারাই কিনা দুর্নীতি করছে। দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর এলাকার ঘটনা। অভিযুক্ত ওই বিজেপি সাংগঠনিক জেলার সভাপতির নাম উৎপল নস্কর। তিনি জয়নগর সাংগঠনিক জেলা সভাপতি। অভিযোগ, তিনি নাকি টাকা পয়সার বিনিময়ে মণ্ডল সভাপতিদের নির্বাচন করছেন। সেই সঙ্গে আর্থিক তছরূপের সঙ্গেও নাকি তিনি জড়িত। এতে করে যারা প্রকৃত বিজেপি কর্মী তারা বঞ্চিত হচ্ছেন। এইসব অভিযোগ তুলে দক্ষিণ ২৪ পরগনার বিজেপির জয়নগর সাংগঠনিক জেলার সভাপতি উৎপল নস্করের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন বিজেপির কর্মী সমর্থকেরা। বুধবার বারুইপুরে বিজেপির জেলা কার্যালয়ে তালা মেরে বিক্ষোভ দেখান একদল বিজেপি কর্মী। বিজেপি নেতা রাধা মাধব চাকুলিয়া কি বলছেন শুনবো। আজকের আমরা জয়নগর সাংগঠনিক জেলার অ্যাক্টিভ সদস্যরা এসছি। এই জয়নগর জেলায় যে সাংগঠনিক নির্বাচন হচ্ছে সেই নির্বাচনে অ্যাক্টিভ সদস্যদেরকে অংশগ্রহণ না করিয়ে অবৈধভাবে সমস্ত তৃণমূলের দালালদেরকে মণ্ডল সভাপতি থেকে বুথ সভাপতি তৈরি করা হচ্ছে। কেউ হচ্ছে তৃণমূলের বাবা উপপ্রধান তৃণমূলের এবং তার ছেলে মণ্ডল সভাপতি নির্বাচিত হয়েছেন এইভাবে। এবং এরা পঞ্চায়েতের নির্বাচন থেকে এই ২৪-এর লোকসভা নির্বাচনের দলীয় অর্থ যত এসছে সেই অর্থ তছরূপে তাই সবাই অভিযুক্ত এবং কার্যকর্তাদের কাছে হেনস্থাও পর্যন্ত হয়েছেন। সবাই সেই সমস্ত ব্যক্তিদেরকে পুনরায় নির্বাচিত করছেন এবং কিছু তৃণমূলের দালালদেরকে এনে নির্বাচিত করছেন। এবং যে ২১-এর বিধানসভার সময় যে সমস্ত কার্যকর্তাদের ঘর বাড়ি দোকান পাট লুটতরাজ এবং ভাঙচুর হয়েছিল তার যে কনসেশন পাঠিয়ে দিয়েছিল সে টাকাটাও পর্যন্ত এরা আত্মসাৎ করে খেয়েছে, প্রকৃত প্রাপকের হাতে তুলে পর্যন্ত দেয়নি। এই রকম দুর্নীতিগ্রস্ত জেলা সভাপতিকে অবিলম্বে সরাতে হবে এবং অবৈধভাবে নির্বাচিত যে সমস্ত মণ্ডল সভাপতি এবং বুথ সভাপতি আছে তাদেরকে অবিলম্বে তাদের নাম প্রত্যাহার করতে হবে। এই দাবি নিয়ে আমরা আজকের এখানে উপস্থিত হয়েছি এবং আমাদের রাজ্য নেতৃত্ব এবং কেন্দ্রীয় নেতৃত্বের কাছে আমরা এই বার্তা পাঠাবো। তাতে যদি কাজ না হয় আমরা তাহলে দীর্ঘতর আন্দোলনের ডাকে দেব এবং এইখানে বসে একটা দীর্ঘতর আন্দোলন গড়ে তুলব। জেলা সভাপতি উৎপল নস্করকে বহিষ্কারের দাবিও তুলেছেন তারা। কি বলছেন বিজেপি নেতা সহদেব জানা শুনবো। আজকের মূলত কর্মসূচি ছিল আমাদের বিজেপি পার্টির কর্মসূচি, সেটা হচ্ছে এই মর্মে যে এখানকার জেলা সভাপতি উৎপল নস্কর প্রতি টাকা তদ্রুপ করেছে এবং অবৈধভাবে যেটা পার্টির বাইরেও না মেনে যেখানে সেখানে মণ্ডল সভাপতি নির্বাচন করছে, তৃণমূলের দালালদের হাতে খাতা কলমে তাদের নাম পাঠিয়ে দিচ্ছে, পার্টিটার ক্ষতি করছে। মূলত যারা এখানে হচ্ছে যে বিজেপির ভিত পুরনো কর্মী তাদেরকে বাদ দিয়ে এখানে অন্ধকারে রেখে যাকে তাকে নিজের মন গড়া মতো নিজের মনোনীত কিছু লোক তৈরি করে এখানে পাঠিয়ে দেওয়া হচ্ছে রাজ্য স্তরে। যেহেতু আমাদের সামনে বারে হচ্ছে ২০২৬-এ আমাদের বিধানসভার লড়াই আছে, সেই জায়গায় দাঁড়িয়ে পশ্চিমবাংলায় যাতে বিজেপি পার্টি আবার ঘুরে দাঁড়াতে পারে এবং পুরনো যে কর্মকর্তারা আছে এবং পার্টির প্রকৃত নিয়ম কানুন মেনে যে কমিটি গঠন আছে, যে প্রক্রিয়াটা আছে, সেটা আমরা উপস্তরের নেতৃত্বকে এই বার্তা দিতে চাই যে এটা সঠিকভাবে পরিচালিত হোক। এবং এই মুহূর্তে আমরা উৎপল নস্করের অপসারণ বা পদত্যাগ দাবি করছি। সেই জন্য এটাকে বহাল করার জন্য আমরা এই মুহূর্তে জেলা কার্যালয়ে জয়নগর জেলা কার্যালয়ে আমরা হচ্ছে তালা বন্ধ করে আশায় আমরা থাকলাম। যেহেতু আমাদের ২৬-এ আবার লড়াই আছে, সেই জন্য যোগ্য লোকের হাতে দায়িত্বটা যাক। কিছু অশিক্ষিত কিছু তৃণমূলের দালাল এরকম যারা পার্টি সম্বন্ধে তাদের কোনো জ্ঞানই নেই এবং বিগত দিনে ২১-এর বিধানসভা, ১৯-এর লোকসভা, ১৮-র পঞ্চায়েত, সে সমস্ত জায়গায় যে বিজেপি পুরনো কর্মীরা যারা দক্ষতার সঙ্গে দিলীপ ঘোষের পিরিয়ডে মাননীয় দিলীপ ঘোষের পিরিয়ডে সভাপতি থাকাকালীন যারা লড়াইটা দিয়েছে বুকটি দিয়ে
কোনোভাবে পিছনে রেখে একটা ভাসমান দল তৈরি করে তৃণমূলের সঙ্গে কটাপ করে এখানে চলছে। এই কাজ বন্ধ করতে হবে। যেহেতু আমরা 26-এ বিজেপি যাতে পশ্চিমবাংলায় আবার আসতে পারে, যেহেতু আমরা দিল্লি নিয়েছি, রাজধানী দিল্লিকে আমরা জয় করেছি, তাহলে পশ্চিমবাংলায় কেন হবে না? সন্ত্রাসবাদী ঘাঁটি পশ্চিমবাংলা, এটাকে মুক্ত করতে হলে মানুষের নিরাপত্তার স্বার্থে, দেশের স্বার্থে, ভারতবর্ষের স্বার্থে, তাই এখানে সঠিক পর্যালোচনা হোক, পার্টিটা সঠিক দিশা নিয়ে এগোক, এটা আমরা চাই। বিজেপি কর্মী উজ্জ্বল তিনি কি বলছেন এই বিষয়ে শোনাবো। সঠিকভাবে যদি মন্ডল প্রেসিডেন্ট নির্বাচিত না করা হয়, আগামী দিনে আমরা এখানে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করব। তাতে কিন্তু আমরা কিন্তু কোনো ভয় করি না। আমরা তৃণমূলের বিরুদ্ধে যখন লড়াই করতে এসেছি, আমরা কিন্তু বিজেপিকে করে কিছু মনেই করব না। সঠিকভাবে লড়াই হোক, আমরা কিছু করব না। আমরা সবাইকে মেনে নেব, একসঙ্গে দল করব, কিন্তু সঠিকভাবেই কিন্তু জনপ্রতিনিধি নির্বাচন করতে হবে, মন্ডল প্রেসিডেন্ট নির্বাচিত করতে হবে। এইভাবে করে কিন্তু আমরা আন্দোলন কিন্তু এখানেই শেষ করে দিতে পারবো না। মূলত অভিযোগটা আপনাদের মূলত অভিযোগ মন্ডল প্রেসিডেন্ট এইভাবে অবৈধভাবে মন্ডল প্রেসিডেন্ট আমরা মেনে নেব না। আগামী দিনে, বিগত দিনে নেইনি, আগামী দিনেও আমরা মেনে নেব না। আমরা চাইছি সঠিকভাবে নির্বাচিত হোক। আমরা প্রত্যেকে একসঙ্গে দল করতে এসেছি, একসঙ্গে শান্তশিষ্টভাবে দলটা আমরা করতে চাইছি। অভিযোগটা কার দিকে? অভিযোগটা হলো মন্ডল সভাপতি উৎপল নস্কর, জেলা সভাপতি অবৈধভাবে পকেটের লোককে মন্ডল সভাপতি করছে। যদিও এই বিষয়ে উৎপল নস্করের প্রতিক্রিয়া এখনো মেলেনি। ইতিমধ্যেই জেলায় জেলায় মন্ডল সভাপতিদের নতুন করে নাম ঘোষণা করেছে রাজ্য বিজেপি। এই ঘটনায় বিপাকে পড়েছে পদ্ম শিবির। এতদিন দুর্নীতি সংক্রান্ত যা কিছু সামনে এসেছে তাতে বারবার জড়িয়েছে রাজ্যের শাসক দলের নেতাকর্মীদের নাম। আর এবার সেই তালিকায় নাম জড়ালো বিজেপি নেতার। টাকা পয়সার বিনিময়ে নাকি তিনি মন্ডল সভাপতিদের নির্বাচন করছেন। যারা প্রকৃত বিজেপি কর্মী তারা বঞ্চিত হচ্ছেন। এই অভিযোগ তুলে এবার দলের নেতার বিরুদ্ধে সরব হলো বিজেপির কর্মী সমর্থকরা। কি পরিস্থিতি একবার ভাবুন। এতদিন শাসক দলের নেতা কর্মীদের বিরুদ্ধে যারা আঙুল তুলত, এবার সেই তারাই কিনা দুর্নীতি করছে। দক্ষিণ 24 পরগনার বারুইপুর এলাকার ঘটনা। অভিযুক্ত ওই বিজেপি সাংগঠনিক জেলা সভাপতির নাম উৎপল নস্কর। তিনি জয়নগর সাংগঠনিক জেলা সভাপতি। অভিযোগ তিনি নাকি টাকা পয়সার বিনিময়ে মন্ডল সভাপতিদের নির্বাচন করছেন। সেই সঙ্গে আর্থিক তছরূপের সঙ্গেও নাকি তিনি জড়িত। এতে করে যারা প্রকৃত বিজেপি কর্মী তারা বঞ্চিত হচ্ছেন। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা। ভিডিওটা লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন।